প্রশ্ন করছি। বাংলাদেশের অর্থাৎ নির্দিষ্ট ইস্যুতে ক্লিয়ার স্ট্যান্ড ছোট দলের জন্য কতটা কার্যকর, নাকি এসবের মূল প্রতীকী অস্তিত্বই বেশি দেখা যায়? আরেকবার। বাংলাদেশের পজিটিভ অর্থাৎ নির্দিষ্ট ইস্যুতে ক্লিয়ার স্ট্যান্ড ছোট দলের জন্য কতটা কার্যকর, নাকি এসব মূলত প্রতীকী অস্তিত্বই বেশি দেখা যায়? আপনার মতামত এই বিষয়ে। আচ্ছা, ছোট দলের জন্য আপনি যেটা বললেন পিআর এর কথা বললেন নাকি? ওই কথাটা আসলে স্পষ্টভাবে আসেনি। আমি আবার প্রশ্নটা করছি। বাংলাদেশের পজিশনাল পলিটিক্স অর্থাৎ ছোট নির্দিষ্ট ইস্যুতে ক্লিয়ার স্ট্যান্ড ছোট দলের জন্য কতটা কার্যকর? দেখেন, আরেকটা কথা বলছেন আপনি তারপর যে নাকি প্রতীকের ব্যাপারটাই আসলে বড় হয়ে থাকে। নির্দিষ্ট কিছু আসন তারা হয়তো বা ক্যাচ করতে ইস্যু তারা ওভারঅল যদি ক্যাচ করতে যায় দেশের, সেটা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। অতএব আপনি যে প্রতীকের কথাটা বললেন, প্রতীকের কথাটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার জি। একটা ছোট দল নির্দিষ্ট আসনে জনপ্রিয় হওয়া, ইটস ভেরি পসিবল। যেমন যে কেউ যদি স্বতন্ত্র থেকেও নির্বাচন করে, আমিও যদি ব্যক্তিগতভাবে স্বতন্ত্র থেকে নির্বাচন করি কোনো একটা আসনে, সেই আসনে আমি হয়তোবা আ ভালো একটা কভারেজ নিতে পারবো চেষ্টা করলে, বা আমি ডে বাই ডে হয়তোবা নিজেকে ডেভেলপ করতে পারবো। কিন্তু আমার একার পক্ষে একটা ছোট দলকে টেনে মানে এট এ টাইম বা ওয়ান নাইট এ সম্পূর্ণ দেশে তো আমি কভারেজ করাটা আমার পক্ষে পসিবল না। ছোট অল্প সময়ের ভেতর। হ্যাঁ, লং টার্ম এ সেটা পসিবল। বাট ছোট সময়ের ক্ষেত্রে কিন্তু আপনার একটা দলকে টেনে তোলা অত্যন্ত কষ্টকর। যেমন এখন সামনে নির্বাচন। আমি কিন্তু আ এই ১-১.৫ বছরের ভেতরে একটা দলকে নিবন্ধন করে খুব ভালো একটা পজিশনে নিয়ে যাওয়া, এটা কিন্তু অসম্ভব ব্যাপার। হ্যাঁ, নির্দিষ্ট কিছু আসনে তারা ভালো একটা পজিশন তৈরি করতে পারে। বাট ওভারঅল বাংলাদেশে কাজ করা ইটস ভেরি টাফ আই থিংক। যার কারণে প্রতীকের আসলে ওই প্রয়োজনীয়তা কিংবা প্রতীকের উপর নির্ভরতা এটা বাংলাদেশে আজীবন ছিল, এখনো আছে, হয়তোবা ভবিষ্যতেও থাকবে। ধন্যবাদ। আম জনাব সাহেব, আমি জনাব রিমন সাহেবের কাছে যাচ্ছি। আপনি কি শুনতে পারছেন জনাব রিমন সাহেব? জি, মাননীয় হোস্ট, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। ঠিক আছে, আমি প্রশ্ন করছি। সংগঠনগত শক্ত সংগঠনগত শক্তির রাজনীতিতে সবচেয়ে বড় কেপিআই। আপনারা কি জেলা নেটওয়ার্ক, থানা, ইউনিয়ন স্থাপন করেছেন? আপনাদের ইনসাইড বিপ্লব নিয়ে কি আসলে জেলা, থানা, ইউনিয়ন এসবে কি আপনাদের অবস্থানটা আসলে কি? ধন্যবাদ। আমাদের ইনসানিয়া বিপ্লব প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে কর্মীরা রয়েছেন, আমাদের ভাইরা রয়েছেন, ওইখানে কার্যক্রম চলছে এবং চলবে। আমাদের মূলত আমরা প্রত্যেকটা মানুষের অধিকার নিয়ে কথা বলি, সেজন্য আমরা হয়তোবা সহজে মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারতেছি। প্রত্যেকটা আমাদের ৪২টা আসনের মধ্যে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কমিটি রয়েছে। আমাদের মূলত আমরা ইনসানিয়া বিপ্লব করি প্রত্যেকটা মানুষের অধিকার নিয়ে, মানবতা ভিত্তিক। তো সেজন্য আমরা পদ বা পদবীর লোভ না করে আমরা আমাদের সাংগঠনিক যেই ব্যবস্থা, ওই ব্যবস্থায় আমরা এগিয়ে চলছি এবং মানুষ খুবই গ্রহণ করছেন, আমাদের কথাগুলো শুনছেন এবং ওই কথাগুলো গুরুত্বপূর্ণ কথা বলে তারা গণ্য করছে। ধন্যবাদ। খুবই সুন্দর। আমি চলে যাচ্ছি আমাদের জনাব শামীম সাহেবের কাছে আবার। যে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ছোট দলের সবচেয়ে বড় সীমাবদ্ধতা কি? অর্গানাইজ ডেনসিটি অর্থাৎ সমগ্র দেশে সৈনিক ও ইউনিট কম থাকা। আমি আরেকবার প্রশ্নটি করছি আপনাকে। ছোট দলের সবচেয়ে বড় সীমাবদ্ধতা কি? সমগ্র দেশের সৈনিক ও ইউনিট কি কম থাকা? আপনি আমার কথা শুনেছেন? আমি কি আরেকবার বলবো? জি, আমি শুনতে পেয়েছি। ছোট দলের সবথেকে বড় সমস্যা হচ্ছে
ম্যান পাওয়ার না থাকা, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। আপনাকে রাজনীতিতে আসতে হলে সবার আগে আপনার যেটা দরকার সেটা হচ্ছে জনসমর্থন। আপনি হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? কি আরেকবার বলেন ছোট দলের সবথেকে বড় অসুবিধা হচ্ছে তাদের জনসমর্থন না থাকা এবং তাদের হাতে হচ্ছে কর্মী না থাকা। আপনার কর্মী যদি না থাকে কোনো দলই চলতে পারবে না। অতএব আপনার কর্মী ছাড়া কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না। সবার ১ম এ আপনার যেটা দরকার সেটা হচ্ছে কর্মী এবং জনসমর্থন। তো জনসমর্থনের ব্যাপারটা হচ্ছে কর্মীরা এরেঞ্জ করার জন্য কাজ করে থাকেন। অতএব আপনার সবথেকে বড় যদি কোনো সীমাবদ্ধতা থেকে থাকে একটা নতুন দলের কিংবা ছোট দলের, সেটা হচ্ছে কর্মী না থাকা এবং কর্মী হচ্ছে আপনার ছোট, ছোট দল, অনেক ছোট, ছোট দল। তারা হচ্ছে দেখা যাচ্ছে শুধুমাত্র জেলা পর্যায়ে কিছু, কিছু লোক দিয়ে রেখেছেন বা বিভাগ পর্যায়ে কিছু, কিছু লোক দিয়ে রেখেছেন বা কর্মী নাম দিয়ে। বাট ওভারঅল কভারেজ দেওয়ার মতো কিন্তু তাদের সেই ক্যাপাসিটিটা নাই। অতএব আপনার সবার ১ম এ চিন্তা করতে হবে কর্মী। এরপর আপনার টাকা পয়সার হিসাব বা দল প্রোগ্রাম করে। বাট সবার আগে হচ্ছে কর্মী অ্যালোকেশন করা। আমার কাছে মনে হয় এটা সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস। এবং এই সীমাবদ্ধতার কারণেই হচ্ছে ছোট দলগুলা গ্রো আপ করতে পারে না। ধন্যবাদ। খুবই আপনি বলেছেন। জনাব শামীম সাহেব, জি, আপনি শুনতে পান নাই? আপনার আচ্ছা, ছোট দলগুলোর সবথেকে বড় সীমাবদ্ধতা হচ্ছে ছোট দলগুলোর সবথেকে বড় সীমাবদ্ধতা হচ্ছে প্র প্রয়োজন মাফিক কর্মী না থাকা। আপনার যদি প্রয়োজন মাফিক কর্মী থাকে, তাহলে অবশ্যই ছোট দলগুলা সামনের দিকে এগিয়ে যেতে পারে। সবার ১ম বড় সীমাবদ্ধতা হচ্ছে কর্মী না থাকা। যদি আপনার প্রপারলি কর্মী থাকে, তাহলে আপনি প্রোগ্রাম না করেও কিংবা কম করেও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনার আর্থিক যেই ব্যাপারটা বা হচ্ছে আর্থিকভাবে সচ্ছলতার যে ব্যাপারটা সেটা আসতেছে পরে। ১ম যেটা থাকতে হবে সেটা হচ্ছে আমার কর্মী। অর্থাৎ লোকবল। আমার লোকবল যদি প্রপারলি থাকে পারবো বা সামনে এগিয়ে নিতে পারবো। ধন্যবাদ। 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 কিছু, কিছু আপনার কথাটা একটু থেমে গিয়েছিল। ঠিক আছে, আমি চলে যাচ্ছি আপনার কাছে। জি, আপনার কাছে আমার প্রশ্ন, তরুণদের কাছে আপনারা কি বলবেন? কেন ইনসেন্ট বিপ্লব প্রয়োজন? এবং অন্য দলগুলো থেকে ইনসেন্ট বিপ্লবের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? বা আসলে তরুণ প্রজন্মরা কেন ইনসেন্ট বিপ্লবকেই মানে পছন্দ করবে? ধন্যবাদ মাননীয় হোস্ট। তরুণ প্রজন্মের ইনসান বিপ্লব হচ্ছে অন্য রাজনৈতিক দলের মধ্য থেকে অনেকটা আলাদা। যেটা বলতে চাচ্ছি, ইনসান বিপ্লবের স্লোগানই হচ্ছে সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। এবং আমরা এটাও বলছি যে চাই না দ্বন্দ্ব সংঘাত, চাই শুধু ইনসানিয়ত। তরুণ প্রজন্মের আমরা এটাও বলি যে আমরা আমাদের মত প্রকাশ নিয়ে কাজ করি, মানবতা নিয়ে কাজ করি, আমরা প্রতিটি মানুষের অধিকার নিয়ে কাজ করি, প্রতিটি মানুষের আয় রুটি রুজি নিশ্চিত করার জন্য কাজ করি, প্রতিটি নাগরিক যাতে সুন্দরভাবে বাঁচতে পারে, নিরাপত্তায় বাঁচতে পারে, উম, সেই সেই দিক নিয়ে কাজ করছি। এবং তরুণ প্রজন্মেরা যারা শিক্ষিত সমাজ রয়েছে এবং যারা একটু কম বুঝে, তারাও হয়তোবা ইনসানিয়ত বিপ্লব পছন্দ করতেছেন। কারণ হচ্ছে তারা তাদের অধিকার নিয়ে কথা বলতে চায়। সবাই আয় রুটি রুজি নিয়ে থাকতে চায়, নিজেদের স্বাধীনতা নিয়ে থাকতে চায়। সেই জন্য ইনসানিয়ত বিপ্লব তরুণ প্রজন্ম বেছে নিয়েছেন। এবং তরুণ প্রজন্মের আমরা এটা বলি যে তরুণ প্রজন্মের প্রথম ভোট সত্য মানবতার পক্ষে হোক। তো সত্য মানবতার পক্ষে, মানবতার যে ধারা, সেই ধারা তরুণ প্রজন্মের হৃদয় জায়গা করে নিচ্ছে। তরুণ প্রজন্মের যে, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে, আপনি বলুন। তরুণ প্রজন্মের যে মানবিক চিন্তা, মানবিক যে চেতনা, এটা ইনসানিয়ত বিপ্লবের মধ্যেই থাকে, ইনসানিয়ত বিপ্লবের মধ্যেই এটা পাওয়া যায়।
অন্য রাজনৈতিক দলের মধ্যে দেখা গেছে যে হানাহানি, মারামারি, কাটাকাটি এইসব নিয়ে কথা বলে, তারা তাদের দল নিয়ে কথা বলে, তারা তাদের স্বার্থ নিয়ে কথা বলে। আর ইনসানিয়ান বিপ্লব তাদের থেকে পুরোটাই ভিন্ন, যে ইনসানিয়ান বিপ্লব প্রতিটি মানুষকে নিয়ে কথা বলে, প্রতিটি মানুষের আয় রুটি রুজি নিয়ে কথা বলে। সেই জন্য তরুণ প্রজন্ম চায় যে তাদের মত প্রকাশ তুলে ধরতে, তাদের স্বাধীনভাবে চলাফেরা করতে, এবং তারা চায় যে একটা সুন্দর রাষ্ট্র, সুন্দর পরিচালনা। ইনসানিয়ানের মধ্যে এটা ফুটে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা সহ আপনার যে বললেন তরুণ সমাজ আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে, বলতেছে যে ইনসানিয়ান বিপ্লবের মধ্যে আমরা আমাদের মত প্রকাশ তুলতে পারি, মত প্রকাশ নিয়ে কথা বলতে পারি। ইনসানিয়ান বিপ্লবের সাথে আমাদের হৃদয় করা একটা হৃদয়ের একটা প্রেম সৃষ্টি হয়ে যায়। সেই জন্য তরুণ প্রজন্ম এটার প্রতি অনেক আকৃষ্ট, এবং আমাদের ইনসানিয়ান বিপ্লবের প্রায় সৈনিকগুলা তরুণ, আগামী সুন্দর রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জি, খুবই চমৎকার। এবং আমি আপনার এই কথার সাথে যদি একটি বিষয় অ্যাড করতে চাই, যে রাজনীতি বলতে কিন্তু আসলে আমরা মারামারি, ঝগড়া, হানাহানি এই বিষয়গুলোকে মানে আমরা নেগেটিভ ভাবে আসলে রাজনীতিকে ধরে থাকি, যে রাজনীতি করছে তার মানে সে তো খারাপ হয়ে গিয়েছে। কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমাদেরকে আসলে রাজনীতির মধ্যেই থাকা উচিত। রাজনীতি যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি, তাহলে হয়তো আমরা একটা দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। আমি আবার চলে যাচ্ছি আমাদের জনাব শামীম সাহেবের কাছে। আমার প্রশ্ন, তরুণ ভোটারদের আজকের প্রাইমারি ডিমান্ড কি? আইডিওলজি, চাকরি, নাকি সিস্টেম রিফর্ম? সিস্টেম রিফর্ম, সহজ কথায় সিস্টেম রিফর্ম। এত এত কথা বা এত আসলে প্যাঁচানোর কিছু নাই। তরুণ সমাজের কাছে আদর্শ বলতে নির্দিষ্ট, আমার কাছে মনে হয় না যে আজকে তরুণ সমাজ নির্দিষ্ট কোনো দলকে ফলো করে বা নির্দিষ্ট কোনো দলের উপর তারা নির্ভরশীল। সহজ কথায় তাদের ভেতর একটা জিনিসই কাজ করে, ন্যায় এবং ইনসাফ। তারা ন্যায় এবং ইনসাফের এবং তার মধ্যেই থাকতে চায়। যার কারণে আমার কাছে মনে হয় তারা কোনো দল কানা না, বরং নির্দিষ্ট আসনে সে যে এলাকার ভোটার, সে বুঝে শুনে সঠিক জায়গায় ভোট দিবে, এই ধরনের একটা মানসিকতাই তারা লালন করে। অতএব সব থেকে বড় কথা হচ্ছে ওই নির্দিষ্ট আইডিওলজির ভিতর কেউ এখন আর সীমাবদ্ধ নাই, এটাই আমার কাছে মনে হয়। জনাব শামীম সাহেব, আমি আবার ইউনিভার্সিটির কাছে ধন্যবাদ। চলে যাচ্ছি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইন্টারনেট বিপ্লবের ভীষণ ডকুমেন্ট, অর্থনীতি, শিক্ষা, বিচার ব্যবস্থা, মানবাধিকার এসব বিষয়ে কি স্পষ্ট পলিসি ম্যাপ করে, নাকি এখানে কোনো প্রক্রিয়াধীন রয়েছে? আমি আবার বলবো, মাননীয় হোস্ট, আপনার কথাটা হয়তো বা বুঝতে পারিনি, আমি আবার বললে হয়তো বা বুঝতে পারবো। আমি আবার বলছি, ইন্টারনেট বিপ্লবের ভীষণ ডকুমেন্ট, অর্থনীতি, শিক্ষা, বিচার ব্যবস্থা, মানবাধিকার এসব বিষয়ে কি স্পষ্ট পলিসি ম্যাপ আছে, নাকি এখানেও কোনো প্রক্রিয়াধীন রয়েছে? ধন্যবাদ। ইনসানিয়ান বিপ্লব অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা সব দিকেই গুরুত্ব দিচ্ছে। তরুণ সমাজের জন্য শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য ইনসানিয়ান বিপ্লব কথা বলে যাচ্ছে। রাজনীতি, দেখেন আমাদের রাজনীতি বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে অর্থনৈতিক ব্যবস্থা খুবই প্রয়োজন। অর্থনৈতিক ব্যবস্থা যদি সচল থাকে, সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যেই ন্যায্য দাবি, ন্যায্য পাওয়া, এটা পাওয়া সম্ভব। সেজন্য ইনসানিয়ান বিপ্লব অর্থনৈতিক দিকটি অবশ্যই তাদের প্রক্রিয়াধীন রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিগত যে সরকার, তারা হচ্ছে বিভিন্ন ব্যাংক লোন, এসব লোন করে বাংলাদেশের রিজার্ভ শেষ হয়ে যাওয়া, বাংলাদেশকে একটি নিম্ন দেশ হিসাবে রাখতে চেয়েছিল, মত সৃষ্টি করার চেষ্টা করেছিল। এখান থেকে বেরিয়ে আসতে হবে।